সারা দেশের মতো সাতক্ষীরায় এক আসনেও নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রচারণা শেষ মুহূর্তে ভোটের অপেক্ষা। তালাকলরা এই আসনে প্রায় 5 লাখ ভোটার কোন দিকে রায় দিবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাতক্ষীরায় এক আসনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী ও সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। তার সাথে কথা বলবো এই আসনে তার পরিকল্পনা এবং এই প্রচারণা কতটুকু সাড়া পেয়েছেন তা নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলবো। জনাব হাবিবুল ইসলাম হাবিব, কেমন আছেন এবং প্রচারণা শেষ করলেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন একটু যদি বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের নির্বাচনটা তো 18 বছর পরে গণতন্ত্রের যে ধারা, সেটি সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিবেন, এটা আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম করে পেয়েছিলাম। এবারও সেইটাই আমরা, তিনি মৃত্যুর জীবন দিয়ে এই গণতন্ত্রের লড়াইয়ে তিনি জিতে গেছেন, হয়তো তিনি নাই, তার জন্য আমরা 18 বছর পরে আজকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে আমার নির্বাচন এলাকা 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, 25টা জায়গায় আমরা গণসংযোগ করে জনসভা করেছি। সকল জায়গাগুলোতে অসংখ্য সাড়া পেয়েছি, অস্বাভাবিক। এবং আমরা মনে করি যে জনতার ঢল নেমেছে, এটার আপনি শুনেছেন যে আমার নির্বাচন এলাকার তালাতে একটা সভা করেছি, সেখানেও হাজার হাজার মানুষের ঢল। তারপরে এই পাটকেলঘাটা, যেখানে আপনি আমাকে সাক্ষাৎ নিচ্ছেন, এই পাটকেলঘাটা ফুটবল ময়দান, এখানে ম্যাডাম এসেছিলেন, সেই ময়দান আমাদের জন্য ভরপুর হয়েছে, জনতার ঢলও নেমেছে। গতকাল কদরা ফুটবল ময়দানে, যে ময়দানে এসেছিলেন জিয়াউর রহমান, যে ময়দানে এসেছিলেন বেগম খালেদা জিয়া 6 বার মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এবং বিরোধী দলের নেত্রী হিসাবে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ময়দানে এসেছিলেন কদরা ফুটবল মাঠে। আমি এই সকল প্রত্যাশা গতকাল পূরণ হয়েছে। প্রায় এত জনতার ঢল এই কদরা ফুটবল মাঠে আর কখনো হয়নি। প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচন হলে এই তালা কদরা থেকে ভালো ফলাফল পাবো বলে আশা করি। আমার এখানে যেটা সমস্যা, যিনি ইউনো আছেন তিনি স্বাভাবিক চলতে পারেন না, অসুস্থ একজন ব্যক্তি, এটা আমার কাছে মনে হয়েছে। তিনি পারফেক্ট আমার এই নির্বাচনের জন্য আমি জানি না, তবে সে মধ্যে অসুস্থই ছিলেন, 10 দিন হসপিটালে ছিলেন, যার জন্য কিছু আমরা মনে করি কিছুটা হয়েছে। কিন্তু আশা করি ডিসি সাহেব অন্য কাউকে দিয়ে আমার নির্বাচনটা পরিচালনা করলে খুব ভালো হয়। আমি বিভাগীয় কমিশনের সাথে কথা বলেছিলাম, তিনি কথা বলার পরেও আমি কোনো সুরাহা পাইনি। তারপরে যাই হোক, শেষ দ্বারে এসেছি, এখন আর কোনো পরিবর্তনের দরকার নেই। আমি মনে করি জেলা প্রশাসক এটা শুধু নজর দৃষ্টি রাখবেন, তিনি যেন নিরপেক্ষ হয়ে এই জায়গাটা দেখেন, সব জায়গার মতো আশা করি তিনিও করবেন। আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড যেটা আছে ভালো আছে। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ভোটের দিনের পরিবেশ নিয়ে অনেকভাবে প্রস্তুতি নেয় ভোটের কেন্দ্রে নানাভাবে, তো আপনাদের প্রস্তুতি কেমন এবং সেদিনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত? আমরা এখন কিছু চিন্তিত আছি, কারণটা কি, কিছু হুমকি ধুমকি দিচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মের মানুষগুলোকে ভয় দেখাচ্ছে কেউ। আবার আমি একটা জনসভায় বলেছিলাম, এক চেয়ারম্যান ভয় দেখাচ্ছিল, পরে তিনি প্রত্যাহার করেছেন। এবং বিভিন্ন জায়গায় আজকে আমার মনে হয়েছে তারা আতঙ্কের মধ্যে আছে। আমাকে আশ্বাস করতে হয়েছে তাদের নিরাপত্তার চাদর দিয়ে নির্বিঘ্নে যেন তারা থাকতে পারেন, এই আস্থা চেয়েছেন। আমি বলেছি যদি আমার রক্ত দিয়ে হলো তাদের নিরাপত্তার চাদর দিয়ে ঢাকেন। তারা আশ্বস্ত, তারা ভোট কেন্দ্রে যেতে চায়। তাই প্রশাসনকে বলি, যে সমস্ত এলাকায় আজকের যারা হিন্দু সম্প্রদায়ের, যারা সনাতন ধর্মের মানুষগুলা, এমন কিছু এলাকা আছে তারা সবই তাদের বসবাস, সেখানে অন্য সম্প্রদায় নেই বিধায় সেই এলাকাগুলো আতঙ্ক ছড়াচ্ছে। অতএব প্রশাসন অবিলম্বে এটা জোরালো পদক্ষেপ নেবে। সবশেষ বিষয়টা জানা, সেটা হচ্ছে যে নির্বাচনে জিতলে আপনার কি পরিকল্পনা রয়েছে? একই সাথে আরও একটা বিষয়, যে একটা বিভিন্ন জেলার মতন এই সাতক্ষীরাতেও অভিযোগ রয়েছে যে যারা ক্ষমতায়, যারা বিএনপি 5 তারিখের পর থেকে অনেক অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আপনার মোটা দাগে পরিকল্পনা কি থাকবে? ভোট দেবেন সবাই, নিরাপত্তার দায়িত্ব আমার। ভোট দেবেন সবাই, এই সকল ষড়যন্ত্র এবং নির্যাতন, চাঁদাবাজ, ধান্দাবাজ সকলে আমি অবশ্যই মোকাবেলা করব, অঙ্গীকার করেছি এবং উন্নয়ন করব। আমি অতীতে অনেক উন্নয়ন করেছিলাম তালা কদরায়, যেটা আর কেউ 15 বছর করেনি।
আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের এলাকার মেন শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। তারপর জলবায়ু পরিবর্তনের এবং জলবদ্ধতার জন্য ব্যাপক সমাধান দরকার, যেটা শহীদ জিয়াউর রহমান খাল কেটেছিলেন। আমার মনে হয় অসংখ্য খাল কাটলে এই এলাকার সমস্যার সমাধান হবে। তারপর হলো সংখ্যালঘু নিরাপত্তার চাদর দিয়ে ঢাকতে চাই। দুর্ভাগ্য হলো, আমি একটু বলে রাখি, গতকাল হিরণময় বলে একজন প্রফেসর, কলেজের টিচার, তিনি তার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন। আমার মনে হয়েছে সে ছেলেটির কোনো পরিকল্পনা ছিল, তাকে কিছু করতে পারলে, শেষ প্রচারে আঘাত করতে পারলে হয়তো বা আতঙ্কিত হবে হিন্দু সম্প্রদায়, সে আঘাতটা তারা করেছিল। কিন্তু আমি যখন জানতে পেরেছি, আমি সেখানে দ্রুত ব্যবস্থা নিয়েছি। এসপি সাহেব তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, আমার বিভিন্ন সংগঠনের নেতাদের পাঠিয়েছি সেখানে, এবং সেই মাদকাসক্ত ব্যক্তি তাকে আমরা গ্রেপ্তার করে পুলিশ হাতে তুলে নিয়েছি। একটা বিরাট কাজ করেছি। এবং আমি মনে করি আমি আজকে যদি আপনি যেতে পারেন, সেই হিরণময় সাহেব, প্রভাষক হিরণময়, ভালো ছেলে, তার মেয়েটা নিয়ে সে আতঙ্কিত আছে। আমি তার পাশে আজকে যাবো, কালকে তারপরে ছিলাম, তার ছবি, তাকে সকল ব্যবস্থা করেছি। এবং আমরা বড় কথা হলো তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো বলে ঘোষণা দিয়েছি। ধন্যবাদ, এই জন্যে আমি প্রশাসনকে ধন্যবাদ দিই। এছাড়া আমি মনে করি সমগ্র এলাকায় এখনো পর্যন্ত ভালো, কিন্তু আগামী 12 তারিখ আপনাদের পথে অনুরোধ থাকবে, একটু সবাই যেন দেশবাসী দৃষ্টি রাখে। এই নির্বাচনে এলাকাটার স্পর্শকাতর, সবাই টার্গেট জন্য তাকে পাস করাতে হবে। 2টি সভা হয়েছে আমার বিরোধী শিবির, এই এলাকার মানুষ নিয়ে নয়, অন্য এলাকাতে মানুষ নিয়ে মাঠ ধরেছে। এটাই আমি আতঙ্ক মনে করছি। এবং কেন আতঙ্ক মনে করছি, তারা লাঠির পরে তার ছবি দিয়ে সমস্ত এলাকায় ঘিরে রেখেছে। এটা আমার কাছে মনে একটা সন্দেহের তালিকা আছে। তা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছেন, স্ট্রাইকিং ফোর্সও আছেন। আমি ডিসি সাহেব এবং এসপি সাহেবকে অনুরোধ করব, সুষ্ঠু ভোটের স্বার্থে আপনারা কড়া দৃষ্টি রাখবেন তালা কলার প্রতি।